থেকে এসেছেন তাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা এখান থেকে মিছিল করে দিয়ে আমরা বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে আমরা শেষ করব। সবাইকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে সুশৃঙ্খল ভাবে, যেহেতু জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণ, যেহেতু আমরা এই বাংলাদেশের সমস্ত উন্নয়ন, আইন শৃঙ্খলা সহ সমস্ত দায় দায়িত্বে আমরা নিয়োজিত আছি সারা বাংলাদেশে। সেই জন্য আমরা সুশৃঙ্খল ভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা যাব। মিছিলের সামনে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব মিছিলের সামনে যেন কেউ ছবি না তোলার জন্য যায়। আমাদের সাংবাদিক আছে, আমাদের যারা এখানে নিয়োজিত আছে তারা ছবি তুলবে, তাদের কাছ থেকে ছবি নিয়ে নেবেন যেন। আমরা কোনো প্রতিবাদ নয়, আমরা জনগণকে সচেতন করতে চাই যে এই গুপ্ত রাজনীতি এবং এই জান্নাতের টিকিট কারা বিক্রয় করে। আপনারা মনে করেন আপনাদের এই চুয়াডাঙ্গা 1 আর 2 আসনে জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, সংসদে যে জনগণের কথা বলছেন, আমাদের কিন্তু কোনো আপত্তি নাই। আপনারা জনগণের ভোটে এমপি হয়েছেন, আপনারা জনগণের কথাই আপনারা সংসদে বলবেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যদি ওই সংসদটি ঘুরে এসে মার কাছে যদি মামা ভাইয়ের গল্প শোনান, তাহলে এটা হলো হাস্যকর। এটা বাংলাদেশের মানুষ বোঝে, এটা চুয়াডাঙ্গার মানুষ বোঝে যে এই উন্নয়ন কোন দল করছে, কোন সরকার করছে। প্রধানমন্ত্রীর নাম জানেন না আপনারা? কি নাম বলেন তো? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, 17 বছর এই বাংলার মাটিতে থাকতে পারে নাই, সেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আজকে বাংলাদেশের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড, নির্বাচনের আগে যে নির্বাচনের ইস্তেহার ছিল, 31 দফা ছিল, যেটা জনগণের সামনে যে আমরা বলেছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,